রাজ্যপাল যিনি নিজেকে পদ্মপালে পরিণত করেছেন, বিজেপির তল্পিবাহকতা করছেন। ভারতবর্ষের বাজেট থেকে রেল বাজেটকে আলাদা করে উঠিয়ে দেওয়া হয়েছে এবং রেল আজকে অনাথ, যেটা আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন। যদি রেল দপ্তর ভালো করে চালাতে হয় তাহলে মমতা ব্যানার্জির কাছ থেকে শেখা উচিত কি করে ভাড়া না বাড়িয়েও রেলের উন্নয়ন করা যায়, যাত্রী সুরক্ষা সুনিশ্চিত করা যায়। মৃত মানুষের উপর দায় ঠেলে দিয়ে নিজেরা দায়িত্ব থেকে সরে যাচ্ছেন। দেশের মানুষ এর জন্য তাদেরকে ক্ষমা করবে না। রেল মন্ত্রকের এই দায়িত্ব কাঁধে নিয়ে পদত্যাগ করা উচিত। 4টে উপনির্বাচনে মমতা ব্যানার্জি তথা জোড়াফুলের প্রার্থী অভিষেক ব্যানার্জির প্রার্থী, এদের লক্ষাধিক ভোটে জেতা শুধু সময়ের অপেক্ষা। এই শতাব্দীর সব থেকে বড় শিক্ষা দুর্নীতি হচ্ছে নিট স্ক্যাম, যেখানে 24 লক্ষ ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে খেলা হয়েছে। ভারতবর্ষের শিক্ষামন্ত্রীর সবার সামনে হাত জোর করে ক্ষমা চাওয়া উচিত। দাদা, রাজ্যে ভোট পরবর্তী হিংসা অব্যাহত বলছে বিরোধীরা। রাজ্যের বিরোধী দলনেতা বারে বারে রাজ্যপালের দ্বারস্থ হচ্ছেন, বিভিন্ন রকম পদক্ষেপ নিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় যে প্রতিনিধি দল, 4 সাংসদের প্রতিনিধি দল এই রাজ্যে আসছে, সেখানে বিপ্লব দেবকেও দেখতে পাচ্ছি। কি বলবেন এই বিষয়ে? প্রথমত, তৃণমূল কংগ্রেস প্রতিহিংসা রাজনীতিতে বিশ্বাস করে না। এইবার 7 দফা নির্বাচনের প্রত্যেক দফার নির্বাচনের পর বিজেপির প্রার্থীরা পর্যন্ত মেনে নিয়েছে যে এখানে অবাধ এবং শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট হয়েছে। ভোট পরবর্তী বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনার সিংহভাগই দেখা যাচ্ছে গোষ্ঠীদ্বন্দ্ব বা গ্রাম্য বিবাদ বা পারিবারিক বিবাদ। আর আপনি যদি দেখেন, তৃণমূল কংগ্রেসের কর্মী বা নেতারাই সব থেকে বেশি আহত, নিহত বা আক্রান্ত হয়েছে। অন্যদিকে মানুষের রায় মেনে নিতে না পেরে বিজেপি এটা নিয়ে নাটক করছে। আর রাজ্যপালের কাছে, রাজ্যপাল যিনি নিজেকে পদ্মপালে পরিণত করেছেন, বিজেপির তল্পিবাহকতা করছেন, তার কাছে বিজেপির নেতারা যাবে নাটক করতে। এটাতে কোনো অবাক হওয়ার কিছু নেই। আর যে কেন্দ্রীয় প্রতিনিধি দলের কথা বলছেন, সেই দলের নেতৃত্ব দিচ্ছেন বিপ্লব দেব, যিনি ত্রিপুরার মুখ্যমন্ত্রী থাকাকালীন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়িকে ত্রিপুরায় 13 বার অ্যাটাক করা হয়েছিল, প্রাণনাশের চেষ্টা করা হয়েছিল। আমি সহ আমাদের বিভিন্ন সাংসদ এবং মহিলা সাংসদদের আমবাসা, আমতৌলি, উদয়পুর সহ বিভিন্ন জায়গায় ত্রিপুরায় বেধড়ক বিজেপির ক্যাডাররা মারধর করেছিল, গাড়ি ভাঙচুর করেছিল, মহিলা সাংসদদের ওপর নির্যাতন করেছিল, থানায় ঢুকে মারধর করেছিল। তো ত্রিপুরার সেই সন্ত্রাসের নায়ক এসে এখানে মিথ্যা নাটক করছেন। তারা বাংলাকে বদনাম করার জন্য এই ধরনের কাজ করছেন। তারা যত এই ধরনের কাজ করবেন, বাংলা বিদ্বেষী বিজেপিকে বাংলার মানুষ তত বেশি বিসর্জন দেবে। 2024-এ তার প্রমাণ দিয়েছে। 2026-এ যেটুকু আছে সেটা সমূলে উৎপাটিত হবে। আচ্ছা দাদা, আমরা গতকাল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনা, তার ঠিক 1 বছর আগে করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনা দেখেছি। এখানে বারে বারে যে ট্রেনের দুর্ঘটনা ঘটছে, যাত্রী নিরাপত্তা নিয়ে একটা বড় প্রশ্ন। এটা অত্যন্ত দুর্ভাগ্যের। ভারতবর্ষের বাজেট থেকে রেল বাজেটকে আলাদা করে উঠিয়ে দেওয়া হয়েছে এবং রেল আজকে অনাথ, যেটা আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন। মমতা ব্যানার্জি রেলমন্ত্রী থাকাকালীন 1 পয়সা রেলের ভাড়া না বাড়িয়ে রেলকে যেভাবে একটা সমান্তরাল শিল্পের জায়গায় নিয়ে গিয়েছিলেন, বিভিন্ন প্রকল্প করা থেকে শুরু করে সব কিছু, সেই সময় রেলের অ্যাক্সিডেন্ট আটকানোর জন্য অ্যান্টি কলিশন ডিভাইসের কথা মমতা ব্যানার্জি বলেছিলেন। আজকে বর্তমান কেন্দ্রের সরকার রেল বাজেট তুলে দিয়ে 3 লক্ষর ওপর রেলে শূন্য পদ রয়েছে, রেলের ভাড়া বাড়িয়ে দিয়ে রেলকে প্রাইভেটাইজ করে দিয়ে সব কিছু করেছে, কিন্তু রেলে যাত্রী সুরক্ষার বিষয়টা তারা দেখেনি। অ্যান্টি কলিশন ডিভাইস নিয়ে এখনও তারা তাদের উদাসীনতা দেখা গেছে। সেন্ট্রালাইজ সিগন্যালিং সিস্টেম যে আছে, সেই সিগন্যাল সিস্টেমে গন্ডগোল আছে এবং আমরা দেখলাম এখনও চিরকুটে সিগন্যালের ডাইরেকশন দেওয়া হচ্ছে। তারপরে রেলের এত শূন্য পদ, একজনকে 3 শিফট 4 শিফট করে ডিউটি করতে হচ্ছে। এটা অত্যন্ত অমানবিক। সার্বিকভাবে এই দুর্ঘটনায় রেলের দপ্তর এবং কেন্দ্রীয় সরকারকে দায় নিতে হবে এবং রেল দপ্তরের, আমি ব্যক্তিগতভাবে মনে করি, রেল মন্ত্রকের এই দায়িত্ব কাঁধে নিয়ে পদত্যাগ করা উচিত। এবং যদি রেল দপ্তর ভালো করে চালাতে হয় তাহলে মমতা ব্যানার্জির কাছ থেকে শেখা উচিত কি করে ভাড়া না বাড়িয়েও রেলের উন্নয়ন করা যায়, যাত্রী সুরক্ষা সুনিশ্চিত করা যায়। আচ্ছা, এর আগে দেখেছিলাম আমরা রক্ষা কবচ বা সুরক্ষা কবচ নিয়ে বারে বারে রেলমন্ত্রী বলেছিলেন। সেই জায়গায় আমরা ট্র্যাকে মাত্র 1,500 কিলোমিটার রয়েছে, সেখানে কিন্তু বাংলা বঞ্চিত। আমি তো আবার বললাম যে মমতা ব্যানার্জি রেলমন্ত্রী থাকাকালীন অ্যান্টি কলিশন ডিভাইসের কথা বলেছিলেন, আজ অব্দি সেটা করে উঠতে পারেনি। এবং সারা দেশে যে সুদীর্ঘ রেলপথ, তার মধ্যে সামান্য কিছু জায়গায় এই সুরক্ষা কবচ বা এই অ্যান্টি কলিশন ডিভাইস অ্যাপ্লাই করা হয়েছে দুর্ভাগ্যজনকভাবে, সেখানেও বাংলা বঞ্চিত। সুতরাং যাত্রী সুরক্ষার ক্ষেত্রেও বাংলার প্রতি রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতা। আপনাদের তরফ থেকে কোনো প্রতিবাদ করছেন রেলের এই যে গাফিলতির অভিযোগ? আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা বলার ইতিমধ্যেই বলেছেন। আগামী দিনে সংসদে নিশ্চয়ই আমাদের সাংসদরা বলবে। রেলের তরফ থেকে বলা হচ্ছে কোনো তদন্ত হয়নি, তার আগেই বলা হচ্ছে যে এটা চালকের গাফিলতি, মালগাড়ি চালকের গাফিলতি। এটা অত্যন্ত দুর্ভাগ্যের। একজন
মালগাড়ির চালক মারা গেলেন, সে মৃত ব্যক্তির উপর দায় ঠেলে তারা নিজেদের দায় ঝেড়ে ফেলতে চাইছে। এইভাবে তারা নিজেদের দায় ঝেড়ে ফেলতে পারে না। মৃত ব্যক্তি যেহেতু তার নিজের কথা বলার কোনো স্কোপ নেই, যেহেতু তিনি সেলফ ডিফেন্সের কোনো স্কোপ পাবেন না, অত্যন্ত অমানবিক এবং অনৈতিকভাবে একজন মৃত মানুষের উপর দায় ঠেলে দিয়ে নিজেরা দায়িত্ব থেকে সরে যাচ্ছেন। বাংলাদেশের মানুষ এর জন্য তাদেরকে ক্ষমা করবে না। তারা প্রকৃত তদন্ত চায়, তারা প্রকৃত তথ্য জানতে চায় এবং তারা দোষীদের চিহ্নিত করে শাস্তি চায়। আচ্ছা, আগামী 10ই জুলাই রয়েছে উপনির্বাচন, যে 4টি কেন্দ্রে হচ্ছে, তার মধ্যে 3টি কেন্দ্র ইতিমধ্যে বিজেপি থেকে তৃণমূলে যোগদান করেছেন, তারা আবার লোকসভা ভোটে অনেক দুজন আবার পেরেওছেন। সে থেকে কি মনে হচ্ছে কেমন ফল হবে উপনির্বাচন তৃণমূলে? লোকসভা নির্বাচন দিক নির্দেশ করে বলে দিয়েছে যে বাংলায় বাংলা বিরোধী বিজেপির কোনো জায়গা নেই এবং এই 4টে উপনির্বাচনে মমতা ব্যানার্জি তথা জোড়াফুলের প্রার্থী, অভিষেক ব্যানার্জির প্রার্থী, এদের লক্ষাধিক ভোটে জেতা শুধু সময়ের অপেক্ষা। এই রাজ্যে শিক্ষা দুর্নীতি নিয়ে বারে বারে প্রশ্ন উঠেছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি নিট নিয়েও কিন্তু দুর্নীতির অভিযোগ উঠছে বারে বারে। কি বলবেন? আমরা মধ্যপ্রদেশের ব্যাপক কেলেঙ্কারি দেখেছি, সেখানে কত মানুষের মৃত্যু হয়েছে আমরা দেখেছি। আমরা ত্রিপুরায় 10,500 নিয়োগ দুর্নীতি দেখেছি। কিন্তু এই শতাব্দীর সব থেকে বড় শিক্ষা দুর্নীতি হচ্ছে নিট স্ক্যাম, যেখানে 24 লক্ষ ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে খেলা হয়েছে, যেখানে 30 লক্ষ 40 লক্ষ টাকার বিনিময়ে প্রশ্ন বিক্রি হয়েছে, যেখানে 1000 কোটি টাকার ওপর স্ক্যাম হয়েছে এবং যেখানে বিহারের ছাত্ররা গুজরাটে গিয়ে পরীক্ষা দিয়েছে, যেখানে 720-তে 717, 18, 19 নাম্বার পাওয়ার কোনো স্কোপ নেই, সেখানে তারা সেই নাম্বার পেয়েছে। 67 জন একই সাথে 720-তে 720 পেয়েছে, 6 জন হরিয়ানার একই সেন্টার থেকে 720 পেয়েছে এবং আমরা দেখেছি সাংঘাতিক দুর্নীতি হয়েছে এবং কোর্ট মনিটর ইনভেস্টিগেশন করে এই দুর্নীতির তদন্ত করা উচিত এবং ভারতবর্ষের শিক্ষামন্ত্রী সবার সামনে হাত জোর করে ক্ষমা চাওয়া উচিত।